শীতরূপী ভ্রমর হয়, যারা ভক্তরূপী ভ্রমর হয়, তারা ফুলকে ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে দেয়। আর যারা হলো লম্পট ভ্রমর, কালো ভ্রমর, তারা কি করে জানো? তারা একুলে একুলে মধু পান করে ফুলকে ছিন্ন ভিন্ন করে কেটে ফেলে দেয়। আমার কালো ভ্রমর রাঙা ফুলে মধু ফুল তো হাজার কোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পড়াশোনা। গাছে অনেক ফুল ফোটে গো, ফোটে না? কিন্তু বলুন তো মায়েরা, সব ফুল কি গোবিন্দ সেবায় যায়? যাই বাবা। কেউ যাচ্ছে বিয়ে বাড়ি, কেউ যাচ্ছে অন্নপ্রাশন বাড়ি, কেউ যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি, ভাগ্য চক্রে কেউ কেউ আসে বিয়ে বাড়ি। তদ্রূপ আমাদের এই মানব জন্ম, আমাদের এই পুরো জন্ম, আমরা সবাই জন্ম নিয়েছি, কিন্তু সবাই তো গোবিন্দ সেবায় লাগাতে পেলাম না। এই বৃন্দাবনে এমন লম্পট ভ্রমরই আছে, যারা এই ফুল জন্মকে ছিন্ন ভিন্ন করে কেটে ফেলে। লম্পট ভ্রমরের এমন জ্বালা, কেউ বিষ কাটছে, কেউ গলায় দড়ি নিচে, কেউ রেল মাথা দিচ্ছে। অকালি ফুলি ঝরে গেল, ভজব ভজব করে জন্ম নিলাম, পৃথিবীতে এলাম, কিন্তু এমন সংসারের জ্বালা, অকালে ফুলে ঝরে গেল। যে সমস্ত ফুলে রাস আছে যেতে পারলো না বাবা, যারা বৃন্দাবনে ধুলাই পড়ে পড়ে কাটছে, তারা কি বলছে জানো? হে গোবিন্দ, হে গোবিন্দ, কেন দিয়েছ আমাদের এমন ফুল জনম? যদি জনম নিয়ে তোমার চরণে লাগতে না পায়, আমাদের এই বিদ্যা হলো আমাদের ফুল জন্ম নেওয়া, ফুল জন্ম নেওয়া। গোবিন্দ বাবুর বাড়ির বাগানে মাগো গোলাপ ফুল ফোটে, ফোটে না? দেখবেন গোলাপ ফুলকে কত যত্ন করে, কিন্তু বলতে পারবো না যে এই গোলাপ ফুলটা গোবিন্দ চরণে যায়। গোলাপ ফুল কিন্তু গোবিন্দ চরণে যায় না বাবা। আর ওই পুকুরের পাটের মধ্যে পদ্ম ফুল ফোটে, কিন্তু একটা পদ্ম ফুলকে যত্ন করতে হয় না, কিন্তু সেই পদ্ম ফুলটা কিন্তু গোবিন্দ চরণে যায়। তদ্রূপ আমাদের এই যে জন্ম, আমরা চাই না ওই বাবুর বাড়ির বাগানের কোনো গোলাপ ফুল হতে। দরকার নেই ধনী ব্যক্তি হওয়ার, দরকার নেই ধন সম্পত্তি নেওয়া, চাই না। যদি জন্ম দিতে হয়, ভগবান বলেছে জন্ম হোক যত তথা কর্ম যেন আমার ভালো। দরকার নেই আমাকে একটা পুকুরের পাটের পদ্ম ফুল করে দিল, যদি পদ্ম ফুল হয়ে আমি জন্ম নিতে পারি। যদি কোনো ভক্ত ওই পদ্ম ফুলটাকে তুলে গোবিন্দ চরণে নিবেদন করে, সেদিন আমি কি করবো জানো?
বসে 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 চরণে বসে 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 যে সমস্ত ফুল রাসহাটে যেতে পারলো না, বৃন্দাবনে ধুলার পরে পড়ে আছে, তারা কি বসে বসে যাচ্ছে? কারণ এই যে রাসলীলা, এই রাসলীলা প্রথম হয়েছিল গোলক বৃন্দাবনে। অনাদি আদি গোবিন্দ 16 সহস্র গোপিনী লইয়া তুমুল স্বরে বাদ্য বাজাইয়া রাসলীলা দাঁড়ে দাঁড়ি করলেন যোগমায়া মা। যোগমায়া, যোগমায়া, দেখো দ্বারে যেন কোনো পুরুষ জাতি আসতে না পারে। বাবা, তাহলে অনেক বাবা ভাইরা মনে মনে ভাবে আমরা তো পুরুষ, তাহলে আমরা তো রাসলীলায় থাকতে পারবো না, কারণ রাসে কোনো পুরুষে থাকা যায় না। হরি বল বাবা, কিন্তু এই জগতে কেউ তো আমরা পুরুষই নই, আমরা তো সব প্রকৃতি বাবা, না? কেন এই জগতে কেউ পুরুষ হতে পারে না? এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। শাস্ত্রে বলেছে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। হরি বল বাবা, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের আমরা বিবাহ দিই, তাই তো বাবা? তাহলে দেখুন সেও প্রকৃতি, সেও প্রকৃতি, তাহলে প্রকৃতি হইয়া প্রকৃতির সঙ্গ, ফলে দিনে দিনে হচ্ছে